ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী হযরত ঈসা, হে আল্লাহর নবী, আমি আপনার সঙ্গে একটু সফরে যাব। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও বাবা, না না না, তুমি যেতে পারবে না, যেতে পারবে না, তুমি লোভ করে ফেলবে, লোভ করে ফেলবে, তুমি আমার সঙ্গী হতে পারবে না, তুমি লোভ করে ফেলবে, আমার সঙ্গে তুমি নবীর সঙ্গ তুমি নিতে পারবে। হুজুর নিয়ে চলুন না, হুজুর নিয়ে চলুন না একটু, আপনি আল্লাহর নবী, আপনার সঙ্গে একটু যাই হুজুর। বলে লোভ করবে না তো বাবা? না হুজুর, লোভ করব, ঠিক আছে। ভাই আমার, বাবা দিয়ে আমার, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলা শুরু করলেন, সঙ্গী তার এক সাগরেদ রইলেন। যাচ্ছেন, যেতে 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 বেশ বহু দূর চলে গেলেন, ক্ষুধার্ত হয়ে বলেন, ক্ষুধা পেয়ে গেল। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও সাথী, এসো এসো, একটুখানি নাস্তা করে নেওয়া যায়। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু নাস্তা করার জন্য এক জায়গায় বসে বললেন, একটু নাস্তা করে নিলেন। সঙ্গে কিছু তেমন ছিল না, মাত্র 3টে রুটি ছিল। 3টে রুটি নিয়ে খাওয়া শুরু করে দিলেন। দুজন মিলে আল্লাহর নবী একটা রুটি খেলেন, তার সঙ্গী সাথী আর একটা রুটি খেলেন, আর একটা রুটি অবশিষ্ট থেকে গেল। ভাই আমার, বাবা দিয়ে আমার, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রুটিটা রেখে দিয়ে তিনি একটু পানি পান করার জন্য নদীর কিনারায় চলে গেলেন। নদীর কিনারা থেকে ঘুরে এসে দেখছেন সেই যে রুটিটা রেখেছিল আর নাই, সেই রুটিটা আর নাই। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সঙ্গে সাথীকে বলেছিলেন, আমার সাথী, বলো বলো, রুটিটা কোথায় গেল? সঙ্গী সাথী বললেন, হুজুর বেয়াদবি, মাফ করুন, ও নবী, আমি রুটিটা নিইনি, আমি রুটির খবর জানি না, বলতে পারবো না। বলে তুমি নাও নি? বলে না হুজুর, আমি নেই, পরে খাবে, যাই হোক রেখে দিয়েছি। বলে বলো বাবা, বলো রুটিটা কোথায়? বলে হুজুর আমি জানি না। বলে ঠিক আছে বাবা, চলো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সঙ্গে নিয়ে চলতে লাগলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে একটা নদী পড়ল। সেই নদীটার ধারে গিয়ে দেখলেন কোন নৌকা মাঝি কিছু নাই পার হওয়ার মতো, কিন্তু নদীটা পার হতে হবে। ভাই আমার, বাবা জি আমার, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীর হাতটা কষে ধরলেন, ও শক্ত করে হাতটা ধরে বললেন, ও আমার সাথী, তুমি এসো এসো, আমার সঙ্গে চলে এসো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীর হাতটা ধরে পানির উপর দিয়ে হেঁটে 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 পার হয়ে গেলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাট নদী, নদীটা পার হয়ে গিয়ে বলতে লাগলেন, বাবা ও আমার সাথী, তুমি বলো বলো, সেই আল্লাহ পাকের কসম করে বলি, যার অসীম ক্ষুদ্রতি ক্ষমতায় এই মুজিজাটা তোমাকে দেখিয়েছি, সেই আল্লাহর কসম করে বলি, বলো রুটিটাকে নিয়েছে? বলে হুজুর বেয়াদবি, মাফ করুন, রুটির খবর আমি জানি না। এখন বলছি হুজুর আমি রুটির খবর জানি না, রুটি আমি নেইনি হুজুর। আল্লাহর নবী আবার বললেন, তুমি নাও রুটি, তুমি নাওনি, জানো না? বলছি হুজুর না, বেয়াদবি, মাফ করুন হুজুর, আমি ঠিক আছে, তুমি যখন নাওনি তাহলে আর কিছু বলা। আবার চলতে শুরু করলেন। বেশ কিছু দূর চলে গেলে, বহু দূর চলে যাবার পরে, ভাই আমার, বাবাজি আমার, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আবার বেশ কিছু দূর যাওয়ার পরে একটা জঙ্গলের ধারে গিয়ে উপস্থিত হলো। জঙ্গলের ধারে গিয়ে দেখতে পেলেন একটা হরিণী তার কিছু বাচ্চাকে নিয়ে বিচরণ করছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধ্য থেকে একটা বাচ্চাকে ডাক দিলেন। ডাক দিলে যেই কাছে আসলো সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে জবাই করে দিল। বাচ্চাটাকে জবাই করে দেওয়ার পরে সুন্দর করে দুজন মিলে রান্না বান্না করে খেলো। খাবার পরে হাড় হাড্ডি গুলো এক জায়গায় করে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর জিব, আল্লাহর মখলুক, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নাই কথা বললেন, দেখা যায় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদরতি ক্ষমতাতে, আল্লাহর কুদরতি ক্ষমতাতে, নবী ঈসার মুজিজাতে ওই আপনার হাড় হাড্ডি গুলো আস্তে 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 একটা গোটা হরিণের পরিণত হয়ে জিন্দা হয়ে ছুটে চলে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে সাথীকে বলতে লাগলেন, বাবা আমার সাথী বলো বলো সেই আল্লাহর কসম করে বলি বলো কে রুটিটা নিয়েছে যার অসীম ক্ষমতাতে এই মুজিজা তোমাকে দেখিয়েছি, বলো বলো কে রুটিটা নিয়েছে। আবার বলেন হুজুর বেয়াদবি মাফ করো। বললেন ঠিক আছে বাবা চলো চলো। আবার চলতে লাগলেন, বেশ কিছু দূর চলে গেলেন। বহু দূর চলে যাবার পরে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির এক জায়গায় বসে পড়লেন। বসে পড়ে কিছু মাটি নিয়ে একত্রিত করে এক জায়গায় করে বললেন, হে জমিন, হে আল্লাহর জমিন, তুমি আল্লাহর হুকুমে সোনায় পরিণত হয়ে যাও। ও আমার মায়েরা বোনেরা ঘন্টা খাড়া করে শুনুন, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এতটা মুজিজা দিয়েছিলেন, বলার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই আল্লাহর জমিন মাটিগুলো নবী ঈসার কুদরতি আপনার মুজিজাতে সোনায় পরিণত হয়ে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সোনায় হয়ে গেছে মাটি। কি বাবু মাটি সোনা হয় না? আল্লাহর নবী হযরত ঈসার অনেক মুজিজা আছে, জ্বলন্ত মুজিজা। সমস্ত নবীকে আল্লাহ মুজিজা দিয়েছে। বাবু মুজিজা কি বলেন তো? মুজিজা মানে কি? কোন অসাধারণ কাজকে কোন সাহায্য ছাড়াই সেই কাজটা করে ফেলার নাম হলো মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজিজা কি বাবু বুঝে এসেছে? মনে করো একটা নারকেল গাছ আছে, সেখান থেকে একজন মানুষ নিচে থেকে হাত দিয়ে কি বাবু নারকেল পাড়তে পারবে? পাড়তে পারবে। ছোট গাছ হলে পারবে, কিন্তু বড় গাছের কথা, বড় গাছে পারবে, হাত যাবে না, ওটা অস্বাভাবিক ব্যাপার। তো কেমন মুজিজা? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির পাখি করতেন, পাখি করে তাতে জান দিয়ে দিতেন আল্লাহর হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্মান্ধ মানুষকে চোখে হাত বুলিয়ে দিতেন আল্লাহর হুকুমে, তার দৃষ্টি ফিরে পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। তো যাই হোক, সোনায় পরিণত হয়ে গেল। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবারে সোনার তিনটে ভাগ করলেন। ভাই আমার, বাবাজি আমার, ও আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কান্দা খাড়া করে শুনুন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আপনার তিনটে সোনাগুলো নিয়ে তিনটে ভাগ করলেন। ও আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। ওই তিনটে সোনাগুলো তিনটে ভাগ করলেন। তিনটে ভাগ করে বললেন, এক ভাগ আমার, আর এক ভাগ হলো তার সঙ্গীকে বলছেন, ওগো বাবা সঙ্গী, একটা ভাগ হলো আমার, আর একটা ভাগ হলো তোমার, আর তৃতীয় নম্বর ভাগটা হলো যে সোনাটা নিয়েছে তা, যে সোনাটা নিয়েছে তা।
সোনা মাটি সোনা হয়ে গেল এক জায়গায় করে, বুঝতে পারেন? এক জায়গায় নবী বসে মাটি একত্রিত করে বললেন আল্লাহর হুকুমে সোনা হয়ে যায়, সোনা হয়ে গেল। সেই সোনাগুলো তিন ভাগ করে বললেন, এক ভাগ আমার, এক ভাগ তোমার, আর এক ভাগ যে সে রুটি পাচ্ছিল না, যে রুটি নিয়েছে তা। এবারে তার সঙ্গে বলতে লাগলেন হুজুর বেয়াদবি maaf করুন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুর বেয়াদবি maaf করুন, বেয়াদবি maaf করুন, বড় বেয়াদবি করে ফেলেছি। বলে কি করেছো বাবা? বলে হুজুর আমি ওই রুটিটা আমি নিয়ে রেখেছি। কি বাবা বুঝে এসেছে? এতক্ষণ নিইনি যে সোনা মহামূল্যবান সম্পদ পাবে, এবারে বলছে হুজুর আমি রুটি নিয়েছি, এই যে রুটি দেখো। আমার মায়েরা বোনেরা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করছিলেন, কারণ দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সোনাগুলো, ওই তিন ভাগ সোনাগুলো তাকে দিয়ে দিলেন। বলে বাবা তোমার না অর্থ চাই, সম্পদ চাই, তুমি দুনিয়ার সম্পদের লালায়িত, তোমার সোনাগুলো সব চাই, এই নিয়ে নাও, সমস্ত সোনাগুলো তুমি নিয়ে নাও, কিন্তু একটা কথা জেনে রেখো, এখন থেকে তুমি আমার আর সঙ্গে থাকতে পারবে না। ও বাবাজি, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সোনাগুলো তাকে দিয়ে দিলেন, সমস্ত সোনাগুলো দিয়ে দিয়ে বললেন বাবা যাও, চলে যাও, চলে যাও, তুমি আমার সঙ্গে আর থাকতে পারবে না, থাকতে পারবে না, এখন থেকে তোমাকে একা থাকতে হবে। বলে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গ ছেড়ে দিয়ে চলে গেলেন। একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গ ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে বহুদূর চলে গেলেন। এবারে সেই সঙ্গী মহামূল্যবান সোনাগুলো নিয়ে তিনি আস্তে আস্তে রাস্তা দিয়ে চলতে লাগলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে একটা দল, আপনার 2-3 জনের দস্যু এসে সম্মুখে হাজির। ডাকাত চলে এলো। ডাকাত এসে বলে বাবা তোমার কাছে কি আছে? সে বলল আমার কাছে তেমন কিছু নাই, চেক করে দেখা গেল সোনা আছে। তারা দুজন বলল বাবা সোনাগুলো দিয়ে দাও, নচেত তোমাকে মেরে দেব। এই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী বলতে লাগলো ভাই আমাকে মেরো না, মেরো না, তোমাদের সোনা চাই, সোনা চাই, তার থেকে আমরা 3 জন মিলে এই সোনাগুলো ভাগ করে নিয়ে নি। 3 জন মিলে নিয়ে নি। ও বাবা 3 জন মিলে সোনাগুলো নিয়ে নেবে। এবারে তারা যুক্তি করছেন এক জায়গায় বসে, বলে তাই তো, এত মূল্যবান সম্পদ আমরা পেলাম, একটু আনন্দ প্রকাশ করা যাক কিভাবে? বলে একটু বাজার থেকে মিষ্টি কিনে আনা হোক, মিষ্টি এনে আমরা সবাই একসঙ্গে আনন্দ ফুর্তি করে মিষ্টি খেয়ে এখান থেকে বিদায় নেব। যেমন চিন্তা তেমন কাজ, যেমন চিন্তা তেমন কাজ। 2 জন মিলে, আপনার 1 জন মিলে বাজারে মিষ্টি কিনতে চলে গেল, আর এরা 2 জনে এখানে বসে বসে চিন্তা করতে লাগলো কেন মূল্যবান সোনা 3 ভাগ কেন হতে দেব? তা থেকে যেই না বাজার থেকে আসবে আমরা 2 জন মিলে তাকে শেষ করে দেব, আর সমস্ত সোনাগুলো নিয়ে নেব। যে বাজারে মিষ্টি কিনতে গেছে সে চিন্তা করছে কেন এত মূল্যবান সম্পদ কেন 3 ভাগ হতে দেব? তা থেকে সমস্ত মিষ্টিতে একটু বিষ মিশিয়ে যদি নিয়ে যাই তারা খেয়ে চিরজনমের মতো চলে যাবে। আমি খাবো না, খাবো না, তারা খেয়ে শেষ হয়ে যাবে, আর সমস্ত সোনাগুলো আমি পেয়ে যাব। যেমন চিন্তা তেমন কাজ। বাজারে মিষ্টি কিনতে গেল, মিষ্টি কিনে সুন্দর করে তাতে আপনার বিষধর জিনিস বিষ তাতে মিশিয়ে নিয়ে চলে আসলো। আসার পরে বলে ভাইরা দেখো মিষ্টিতে আপনার মিষ্টি কিনে নিয়ে এসেছি। বলে যেই না মাত্র গেল
এখানে যে দুজন ছিল তারা তাকে দুজনা মিলে তাকে হত্যা করে দিল, শেষ করে দিল। শেষ করে দিয়ে দেখলো মিষ্টির প্যাকেটে বড় বড় রসগোল্লা, বড় বড় আপনার পান্তুয়া ল্যাংচা ইত্যাদি খুব সুন্দর লজিজ মজাদার খুব সুন্দর মিষ্টি। তারা লোভ সামলাতে পারল না, লোভ সামলাতে না পেরে তারা সেই মিষ্টিগুলো খেয়ে নিল। মিষ্টি খাওয়ার পরে চিরজন্মের মতো ওই বিষে ছটফট ছটফট করতে করতে আল্লাহর জমিনে লুটিয়ে পড়ল। কি বাবু, অনেক শিক্ষা, অনেক শিক্ষা আছে এর মধ্যে। কি বাবু শিক্ষা নেই? নবীদের ওয়াকিয়া, নবীদের এই যে কিসসাগুলো, এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ও বাবাজি, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সময় পরে আস্তে 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 সেই রাস্তা দিয়ে আবার ফিরে আসছিলেন। এই রাস্তা দিয়ে ফিরে আসতে আসতে তিনি দেখতে পেলেন সেই মহামূল্যবান সোনাগুলো সেখানে পড়ে রয়েছে, আর তিনটে লাশ সেই সোনার পাশে একে 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 পড়ে আছে। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জগতের দিকে লক্ষ্য করে বলেছিলেন, ও আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর বান্দা বান্দি, ও জগতের মানুষেরা তোমরা শুনে নাও, জেনে নাও, যারা দুনিয়ার সম্পদের পিছনে ছুটবে, যারা দুনিয়ার মহাব্বতে পড়ে যাবে, যারা দুনিয়ার সঙ্গে মহাব্বত করবে, ভালোবাসবে, দুনিয়ার সম্পদের পিছনে যারা ছুটবে তারা এই রকমই পাবে। তারা সম্পদ তো পাবে না, পাবে না, পাবে না, সম্পদের পিছনে ছুটে 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 তারা এমনি করে শেষ হয়ে যাবে, কিন্তু সেই সম্পদকে তারা নিতে পারবে না। তোমরা যদি দুনিয়ার সম্পদের পিছনে ছোট, ছুটতেই হবে, ছুটে ছুটে। এর ভিতরে বাবু কত চিন্তা ভাবনা বুদ্ধি ফিকির হয়েছে, কিন্তু আসল মাকসাদ কারো কি হাসিল হয়েছে? কথা বলে, কথা হাসিল করতে পারে। সম্পদের পিছনে ছুটেছে ঠিকই, সম্পদ কিছু নিতে পারে। সম্পদের পিছনে ছুটে জীবন শেষ, ঈমান গেল, আখিরাত গেল, ইহকাল গেল, ইহকালে জীবন চলে গেল, পরকালে আল্লাহর জান্নাত চলে গেল। কথা ঠিক কিনা বল? আজকে বর্তমান কেন আমি বলেছি, আজকে আমাদের সমাজে এই রকম কিছু মানুষ হয়ে গেছে। কি বাবু নেই? কথা বলে। আজকে আমাদের সমাজে দুনিয়ার মহাব্বতে আমরা পাগল করা হয়ে গেছে। দুনিয়ার পিছনে ছুটছি কিন্তু পাবো না কিছু বাবু। ভাই আমার, বাবাজি আমার, একটুখানি লক্ষ্য করে দেখুন, আজকে খুব ভালো করে বুঝবেন, মনে করবেন আপনি কারো কাছ থেকে আপনি অন্যায় ভাবে আপনি 10 কাঠা জমি আপনি লিখে নিলেন, কি জোরপূর্বক ভাবে আপনি কারো সঙ্গে ধোঁকা দিয়ে কিছুটা সম্পদ উপার্জন করলেন। আপনি মনে করেন সুদে খাটিয়ে খাটিয়ে সুদে ব্যবসা করে করে আপনি 10-20 লাখ টাকার মালিক হলেন। ভাই আমার, বাবাজি আমার, আপনি আপনার মেয়েদেরকে ফাঁকি দিয়ে আপনি 2 বিঘে জমি বেশি পেয়েছেন, আপনার ছেলেদের নামে করে দিয়েছেন। ও ভাইরা, ও ভাইরা, পুলিদেরকে ফাঁকি দিয়ে তোমাদের নামে তোমরা 1 বিঘে করে জমি বেশি পেয়েছো, এক ছেলেকে কম দিয়ে আরেক ছেলেকে বেশি করে দিয়েছো। চাচতো ভাইকে ফাঁকি দিয়ে তোমার নামে সব করে নিয়েছো। ভাই আমার, বাবাজি আমার, একটু বোঝার চেষ্টা করুন। মনে করেন আপনি সারা জীবনে এইভাবে চিটিংবাজি করে, চুরি করে, ফাঁকি দিয়ে আপনি লোক ঠকিয়ে আপনি 50 লক্ষ টাকার মালিক আপনি হলে, উদাহরণ স্বরূপ বললাম। ভাই আমার, বাবাজি আমার, এইগুলো করতে করতে আপনার 50 বছর 60 বছর অতিক্রম হয়ে গেল, আপনার বয়স 60 বছর পার হয়ে গেল। এমন সময় হযরতে মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে চলে আসলো। আমার ভাই ও বাবাজি, সারাটা জীবন আপনি সুদকে, ঘুষকে, ফাঁকি দিয়ে, চিটিংবাজি করে, চুরি করে আপনি শুধু মালগুলো একত্রিত করেছেন। এবারে আপনি সুন্দর করে ভাবছেন, আপনি সুন্দর করে একটু সুখের জীবনটা আপনি কাটাবো। আপনি মনে
করলেন আমি সুখের জীবনটা কাটাবো। এমন সময় হযরতে মালাকুল মাউত আপনার দরবারে চলে আসলো। চলে এসে বললেন বাবা তোমার জানটা কবজ করে নেব। বলে তোমার জানটা কবজ করে নিয়ে আল্লাহর দরবারে চলে গেল। লাভ কি হলো বাবা? ভালো করে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ কথা। কি বাবু তাই না? বলে হক কথা বলে, গুরুত্বপূর্ণ কথা। আজকে যেটা আমাদের সমাজে বেশি হচ্ছে, আমাদের সমাজে এটা অহরহ ঘটছে, এই করে 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 আমরা সম্পদ অর্জন করে এইবারে দেখা গেল মরণ হয়ে গেল। কি হবে এবার? কবর। ভাই আমার, বাবাজি আমার, এইভাবে যদি আমরা কবরের মধ্যে যদি চলে যাই, একটুখানি বোঝার চেষ্টা করো ওই কবর আমার আপনার সঙ্গে কি ব্যবহার করবে, কেমন ব্যবহার করবে? শুধু আযাব, শুধু আযাব আর আযাব। সেই জন্য দুনিয়ার মহব্বত ছেড়ে দেন, রাসূলের মহব্বত করুন। রাসূলের মহব্বত করতে পারেন, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক যদি রাখতে পারেন, ইহকালও আমরা শান্তিতে থাকব, পরকালেও আল্লাহ আমার আপনার নসিবে আল্লাহর জান্নাতকে লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু এমনি এমনি কিছু পাওয়া যায় না, পাওয়া যায় একটু কথা বলে, কষ্ট করতে হবে। বলে কষ্ট করলে কেষ্ট में বলে कुछ पाने के लिए कुछ खोना पड़ता है, কিছু পেতে গেলে কিছু দিতে হবে। আল্লাহ আল্লাহর নবী বলেছেন মান জাদ্দা ফাওয়াজাদা, যে চেষ্টা করবে সে অবশ্যই অবশ্যই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইও বাবা, সেই জন্য একটু চেষ্টা করুন। পৃথিবীর জমিনে আমরা খেতে পড়তে আরাম করতে আসিনি, আমরা পৃথিবীর জমিনে আমরা খেতে পড়তে খেল তামাশা আমরা করতে আসি, আমরা ইচ্ছা মতন চলতে আসিনি বাবু। ইচ্ছা মতন যদি চলি এর হিসাব আমাদেরকে দিতে হবে। সেই জন্য দুনিয়ার মহব্বত ছেড়ে দাও, আখিরাতের মহব্বত করো, পরকালের মহব্বত করো। এই যে রমজানুল মুবারক আসছে, আমাদের জীবনটাকে পরিবর্তন করার একটা বিরাট সুযোগ আল্লাহ আমাদের দিয়েছে। এই সুযোগে যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে আমাদের জীবন বরবাদ, আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে, শেষ। আমার কথা নয়, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার মসজিদে নববীর মেম্বারে একটা পা দিলেন, পা দেওয়ার পরে বললেন আমিন। আবার একটা পা দিলে বললেন আমিন। আবার একটা পা দিলেন, 3 নম্বর মেম্বারে পা দিলেন, বললেন আমিন। কোনো কথা নয়, আগে পরে কোনো কিচ্ছু নয়, কিচ্ছু নয়, শুধু 3 বার বললেন আমিন। ভাই আমার, বাবাজি আমার, ও ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী যখন একবার একবার করে আমিন বলে দিলেন, আল্লাহ নবী সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কিভাবে শুধু শুধু আমিন আমিন বললেন? এর ব্যাখ্যাটা তো কিছু বুঝতে পারলাম না। আপনি কার সঙ্গে আগে পিছু কোনো কথা বললেন না, শুধু বললেন আমিন। আমিনের ব্যাপারটা কি? আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবা হুজুরদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি যেই না মাত্র 1 নম্বর মেম্বারে পা দিলাম, সঙ্গে সঙ্গে হযরতে মালাকুল মাউত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে চলে আসলেন। এসে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায় যারা রমজানুল মুবারক পেল আর তাদের গুনাহগুলো maaf করাতে পারলো না, ওই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যায়। ভাই আমার, বাবাজি আমার, আল্লাহর নবী সাহাবী হুজুরদেরকে বললেন, ও সাহাবীরা,
আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই আমাকে এই কথা বললেন যে যারা রমজানুল মুবারক পেল আর তাদের গুনাহগুলো maaf করাতে পারল না তারা ধ্বংস হয়ে যায়, আমি জিবরাইলের কথা সমর্থনে বলেছিলাম আমিন। তাহলে আল্লাহর ফেরেশতা হযরতে মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যারা রমজান পেল আর নিজেদের গুনাহগুলো maaf করাতে পারল না তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বললেন আমিন। কথাটা বুঝতে পারছেন? আল্লাহর নবী সমর্থনে বলে গেলেন, তার অর্থাৎ এর ব্যাখ্যা এটাই আল্লাহর নবীও বলে গেলেন যারা রমজান পেল আর তাদের গুনাহগুলো maaf করাতে পারল না তারা ধ্বংস হয়ে যাক, রাসূলই বললেন। সেই জন্য রমজানুল মুবারক আসছে আমাদের আল্লাহ দুনিয়ার মহব্বত ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আখিরাতের কথা স্মরণ করে আমরা আগামী জীবনটা অতিবাহিত করব, বলুন না ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন মজলিস, আমাদের জীবনে আমরা বহু কি বাবু কথা ঠিক কিনা আমরা বহু নামাজ কাজা করেছি, রোজা কাজা করেছি, আমরা বহু হারাম খেয়ে ফেলেছি, যা হওয়ার হয়ে গেছে। আমি একটা সলিউশন আপনাদের দিতে পারি, একটা পরামর্শ দিতে পারি যে আমাদের জীবনে যা হবার হয়ে গেছে এখন থেকে নতুন করে আমরা তওবা করে ইস্তিগফার করে আমরা আল্লাহ আল্লাহর পথে ফিরে আসব। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। যদি আসি আল্লাহ maaf করে দেবেন। বাবু একটা জিনিস ভালো করে বোঝেন, যা হয়ে গেছে তার জন্য তার কিছু করার আছে বাবু। করার একটাই রাস্তা, যেটা হলো তওবা করতে হবে খালিস নিয়তে, তাহলে আল্লাহ আবার maaf করে দেবেন। বেশক বারহার আমার আল্লাহ রহমানুর রহিম দয়াময়। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল আই নবী আপনি বলে দিন ইয়া ইবাদি, আয় আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলছেন আমি তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের দরকার হলো যা হবার হয়ে গেছে নতুন করে আমাদের তওবা করে আমাদের জীবনটা আবার নতুন ভাবে শুরু করতে হবে। রাজি আছেন? একটু কথা বলেন, কারা কারা রাজি আছেন? কি বাবু ঝিমিয়ে গেলেন নাকি? এখন রাত বেশি হয়নি, সবে তো 9:30। ঝিমিয়ে গেলেন নাকি? এর তাকবীর টান দেন নাকি? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি বিশ্বেরই করুণা, আমার নবীকে নিয়ে গজল। তুমি বিশ্বেরই করুণা, নবীজি মদিনা নগরী, তুমি শামেরো সফিনা, নবীজি মদিনা নগরী, তুমি বিনা ত্রিভুবনে মন যে কিছুতে না লাগে, বসে না মন ধরাতে তোমার গভীর অনুরাগে, প্রেমের বিজুস পিলাও না নবীজি মদিনা নগরী, তুমি শামেরো সফিনা, নবীজি মদিনা নগরী। মাতৃগর্ভে তুমি হারালে তোমার পিতা, 6 বছর বয়সে হারালে মায়ের মমতা, তুমি এতিমের কামনা, তুমি এতিমের কামনা, নবীজি মদিনা নগরী, তুমি শামেরো সফিনা, নবীজি মদিনা নগরী। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا محمد আমার ভাই বাবা যে কথা বলছিলাম যে আমাদের জীবনে যা হবার হয়ে গেছে যদি আমরা ফিরে আসি তিনটে রকম ভাবে মানে তওবা করতে গেলে শুধু তওবা করলাম আবার তওবা করলাম আবার গুনাহ করলাম এরকম চলবে না। সেইজন্য আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে যখন মানুষ সকালবেলা হবে ঈমানদার, সন্ধ্যাবেলা হবে বেঈমান, আবার সন্ধ্যাবেলা হবে ঈমানদার, সকালবেলা হবে বেঈমান। কি বাবু কথা ঠিক কিনা? এইজন্য তওবা করলাম মনে করুন আল্লাহ maaf করে দিলেন, আবার সুদ খেলাম, আবার ঘুষ খেলাম, আবার গুনাহ করলাম, হ্যাঁ আবার আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করলাম। সেইজন্য আমাদের তিনটে শর্ত আছে, একটু ভালো করে মনে রাখবেন। তওবার তিনটে শর্ত হলো, এক নাম্বার হলো জীবনে যা করেছি তার জন্য অনুতপ্ত হওয়া। কি হওয়া বাবু? যা হয়ে গেছে আল্লাহর দরবারে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া যে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে ফেলেছে। আমার আল্লাহ আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে ফেলেছি। আমার আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন, আর জীবনে এমন গুনাহ করব না, গুনাহ করব না। চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে যদি ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দি তোমরা গুনাহ করেছো ঠিক আছে, তোমরা গুনাহ করেছো ঠিক আছে, তোমরা যতই গুনাহ করো না কেন তোমাদের গুনাহ থেকে আমার রহমত, আমার দয়া অনেক বেশি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তার জন্য শর্ত হলো জীবনে যা গুনাহ করেছি তার জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আর যে গুনাহ আমরা করি এখন থেকে সেটা ছেড়ে দেওয়া, আর ভবিষ্যতে এমন গুনাহ করব না তার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কি বাবু বুঝে এসেছে? এক নাম্বার যা হয়ে গেছে তার জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অন্তরে কষ্ট পাওয়া। আর এখন থেকে মনে করেন আপনি সুদের সঙ্গে লিপ্ত, আপনি ঘুষের সঙ্গে লিপ্ত, আপনি বেনামাজি, আপনি রোজা রাখেন না, মায়েরা বোনেরা আপনারা পর্দা করেন না, যদি এইরকম থাকে তাহলে এখন থেকে সেগুলো ছেড়ে দেওয়া। তিন নাম্বার হলো আগামীতে যদি এখন থেকে পর্দা না করেন তাহলে বলবেন আজ থেকে আল্লাহ আগামী দিন থেকে পর্দা করব। যদি এখন সুদ খান আল্লাহ কাল থেকে আর সুদ খাবো না। যদি আপনি বেনামাজি হন আল্লাহ কাল থেকে আমি নামাজি হব। যদি আপনি এমনি